প্রতি ১২ অথবা ১৯ বছরের পর নতুন দেহ ধারণ করেন প্রভু জগন্নাথ এবং এই রীতিকে বলা হয় নবকলেবর। এই দিন ব্রহ্ম পদার্থ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জীবিত হৃৎপিণ্ডকে গোপনে পুরনো বিগ্রহ থেকে নতুন বিগ্রহে স্থানান্তর করা হয়। শেষ নবকলেবর হয়েছে ২০১৫ সালের ১৫ই জুন। পরের নবকলেবর ২০৩৪ সালে হবে। জগন্নাথের বিগ্রহের জন্য লাগে নিমকাঠ, তবে সেই নিমকাঠ যে সে নিমকাঠ হলে হবে না। সেই নিম গাছটি হতে হবে ১২ হাত লম্বা, রং হতে হবে গাঢ়। গাছের মধ্যে থাকতে হবে শঙ্খ, চক্র, গদা, পদ্ম চিহ্ন। গাছটিতে কোনো রকম পাখির বাসা বা লতা জাতীয় গাছ থাকা চলবে না। গাছের নিচে সাপের গর্ত বা পিঁপড়ের ঢিবি থাকতে হবে। গাছটির পাশে নদী বা পুকুর থাকতে হবে। গাছটি হতে হবে ৩টি পাহাড়ের অথবা ৩টি রাস্তার মাঝে। গাছটির কাছাকাছি থাকতে হবে শিব মন্দির অথবা কবরস্থান। তবেই সেই গাছটি বিগ্রহের জন্য নির্বাচন করা হয়। গাছ নির্বাচন করা হয়ে গেলে যজ্ঞ করে গাছ কাটা হয়। গাছ কেটে মন্দিরে কাঠ নিয়ে আসা হয়। শুরু হয় বিগ্রহ নির্মাণের কাজ। বিগ্রহ তৈরি হলে গর্ভগৃহে ১০৮ কলসি জল ঢেলে স্নান করানো হয় প্রভু জগন্নাথদেবকে। এই সময় জগন্নাথদেব অসুস্থ থাকেন। এই ১৫ দিন জগন্নাথদেব শয্যায় থাকেন। তাকে দেওয়া হয় নানা রকম ওষুধ। এরপর নতুন বিগ্রহ ও পুরনো বিগ্রহকে মুখামুখি রাখা হয়। তারপর চোখে, মুখে, হাতে, পায়ে বস্ত্রখণ্ড বেঁধে পুরনো বিগ্রহে থাকা আত্মা অর্থাৎ ব্রহ্মকে নতুন বিগ্রহে স্থাপন করা হয়। আপনি যদি প্রভু জগন্নাথ দেবের ভক্ত হন, কমেন্টে লিখুন জয় জগন্নাথ। ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।